হ্যালো এভরিওয়ান, আজকের এই ভিডিওটিতে আমরা দেখব কিভাবে প্রিমিয়ার প্রোতে এক্সপোর্ট সেটিংটা করে নিতে হয়। আমরা সাধারণত ইউটিউবের জন্যই ভিডিও তৈরি করি, তো আমি মোটামুটি আজকে ইউটিউবের জন্য ভিডিও এক্সপোর্ট সেটিংসটি নিয়েই এই ভিডিওটিতে আলোচনা করব। তো মনে করুন আমি এই ভিডিওটি এক্সপোর্ট করতে চাচ্ছি। মনে করুন এটি আমার ভিডিও, এই ভিডিওটি আমি এক্সপোর্ট করতে চাচ্ছি। তো ফাইল এক্সপোর্ট মিডিয়াতে ক্লিক করার পর এক্সপোর্ট প্যানেলটি চলে এসেছে। এইবার দেখুন এখানে এক্সপোর্ট সেটিংসে প্রথমেই লেখা রয়েছে, এখানে ক্লিক করার প্রয়োজন, এখানে এটি এরকম থাকলেই চলে। ফরম্যাট লেখা রয়েছে, ফরম্যাটে ক্লিক করে আপনার যদি H.264 এর না থাকে তাহলে আপনি H.264 এ নিয়ে আসবেন আপনার ফরম্যাটটি। তারপর প্রিসেটটি আপনার এই ম্যাচ সোর্স হাই বিট রেটে নিয়ে আসবেন, ঠিক আছে। তারপর আউটপুট নেম, কমেন্টস এখানে কিছু দিলেই দিতে পারেন, না দিলে থাক। আউটপুট নেমে আপনি আপনার ভিডিওটির টাইটেল যেটি বা আপনার ভিডিও যে নামে আপনি সেভ করতে চাচ্ছেন সেই নামটি আপনি দিয়ে দেবেন। ঠিক আছে, তারপরে এখানে নাড়াচাড়ার প্রয়োজন নেই, এটি ঠিক এখানে এক্সপোর্ট ভিডিওতে ক্লিক থাকবে, এক্সপোর্ট অডিওতেও ক্লিক থাকবে। তারপর নিচের দিকে আসার পর এফেক্টে কোনো কিছু নাড়াচাড়ার প্রয়োজন নেই, ভিডিওতে আপনি নাড়াচাড়া করবেন একটু। এই ভিডিওতে এসে আপনি এইখানের সেটিংসটিকে আপনি এই সাইজকে আপনি পরিবর্তন করবেন। আপনি যদি ইউটিউবের জন্য, তো আমরা এক্সপোর্ট সেটিং নিয়ে কথা বলছি, তো তার জন্য আমরা এইখানে ক্লিক করব। ক্লিক করার পর ঠিক আমরা 1920-তে করে দেব এবং নিচে 1080 লিঙ্ক থাকলে অটোমেটিক হয়ে যাবে। এই দেখুন হয়ে গিয়েছে 1020 এবং নিচে 1080। ঠিক আছে, তারপর আমরা নিচের দিকে আসার পরে এখানে লেখা দেখুন রেন্ডার এট ম্যাক্সিমাম ডেপথ, এই রেন্ডার এট ম্যাক্সিমাম ডেপথে ক্লিক করবেন। তারপর আর নাড়াচাড়ার প্রয়োজন নেই, নিচে 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 আসার পর হ্যাঁ, এই বিটরেট সেটিংস এইটি হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। আপনি এটার মিনিমাম বিটরেট সেটিংস, বিটরেট যদি অর্থাৎ মিনিমাম বিটরেট এমবিপিএস যদি আপনি কমান তাহলে আপনার ফাইলের সাইজ কমবে, যদি বাড়ান তাহলে ফাইলের সাইজ বাড়বে। ঠিক আছে, এইখানে বিটরেট সেটিং BBR1 পাস থাকাটাই আপনার থাকলেও চলে। আপনি যদি চান আরও একটু অ্যাডভান্স লেভেলে যেতেন তাহলে আপনি এখানে ক্লিক করে BBR2 পাসে ক্লিক করতে পারেন। আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই, এখানে টার্গেট এমবিপিএস আপনার এটি নর্মালি থাকে আপনার 10। ঠিক আছে, এখন এই দেখুন 10-এ থাকা অবস্থায় আমাদের ফাইল সাইজ এইখানে রয়েছে 15 MB। আমরা যদি এটিকে বাড়িয়ে দেই তাহলে দেখুন 49 MB-তে চলে আসছে। এইভাবে বাড়ালে আমাদের ফাইল সাইজও বাড়বে। যদি আমরা এখানে কমিয়ে দেই, 10 থেকে নিচের দিকে নিয়ে আসি, 4.3 MBPS করে দেই, তাহলে এই দেখুন ফাইলের সাইজ 7 MB-তে চলে আসছে। অর্থাৎ ফাইলের কমিয়ে দিলে ফাইলের সাইজ কমবে। এই বিটরেট BBR1 পাসে যদি আপনি রাখেন তাহলে এই বিটরেটের যে লাইনটি সেটি হচ্ছে আপনার মিনিমাম লাইন। আপনি যদি BBR2 পাসে যান তাহলে এই দেখুন দুটি লাইন চলে এসেছে। এই দুটি লাইনের মানে হচ্ছে উপরেরটি হচ্ছে আপনার মিনিমাম এবং নিচের লাইনটি হচ্ছে ম্যাক্সিমাম। অর্থাৎ আপনি মিনিমাম বিটরেট এমবিপিএস কত চান। ইউটিউবের জন্য মিনিমাম বিটরেট এমবিপিএস ইউটিউব বলে 8 রাখতে, তো আমরা 8 রাখব। এবং ম্যাক্সিমাম বিটরেট এমবিপিএস ইউটিউবের জন্য হচ্ছে 12, তাহলে আমরা 12 রাখবো। ঠিক আছে, এবার দেখুন আমাদের ফাইলের সাইজ 12 MB-তে চলে এসেছে। এবার যদি আমরা আবার একটু দেখাই, এইখানে দেখুন বিটরেট আপনার মিনিমাম বিটরেটটি যদি বাড়িয়ে দিই তাহলে ফাইলের সাইজ বেড়ে যাবে। মিনিমাম বিটরেটটি যদি কমিয়ে দেই তাহলে ফাইলের সাইজ কমে যাবে। এখানে কেবিতে চলে আসছে এখন। ঠিক আছে, তো আমরা ইউটিউবের জন্য আদর্শ হচ্ছে 8 এবং 12, মিনিমাম 8, ম্যাক্সিমাম 12। ঠিক আছে, তো আমরা বিটরেটটি 8 এবং 12-এ রেখে দিচ্ছি। ঠিক আছে, তারপর এইগুলো আপনার যেই রকম রয়েছে সেই রকম
থাকাটাই ভালো, নাড়াচাড়ার প্রয়োজন নেই। এইখানে যদি ইউজ ম্যাক্সিমাম রেন্ডার কোয়ালিটি লেখা যে রয়েছে, এটিতে যদি টিক চিহ্ন না থাকে তাহলে এটিতে আপনি টিক চিহ্ন দিয়ে দেবেন, অর্থাৎ ক্লিক করে দিয়ে দেবেন। দ্যাটস ইট, মোটামুটি আমাদের এক্সপোর্ট সেটিং রেডি। এবার যদি আপনি এই এক্সপোর্ট সেটিংকে সেভ করে রাখতে চান তাহলে এই প্রিসেট এইখানে আপনার এটি তো আপনার আমি এডিট করেছি যার কারণে কাস্টম চলে এসছে। আপনি এইখানে এই সেভ প্রিসেট এইখানে রয়েছে, সেভ প্রিসেটে ক্লিক করে আপনি এই প্রিসেটের একটি নাম দিয়ে দিতে পারেন, যেমন কপি অফ ম্যাচ সোর্স হাই বিট রেট নাম দিয়ে দিলাম। হ্যাঁ, এইবার দেখুন আমরা যে এখানে প্রথমে তো মনে আছে নিশ্চয়ই প্রিসেটটি আমরা কপি অফ ম্যাচ হাই সোর্স বিট রেট দিয়েছিলাম, এখানে অটোমেটিকলি চলে এসেছে, এই সেটিংসটি চলে এসেছে। এবার যদি আমরা কাস্টমসে দিই তাহলে পূর্বের এই সেটিংসটি আসবে। তো আমাদের এই আমরা যেই সেটিংসটি আমরা রেখেছিলাম সেই সেটিংসটি আমরা রেখে দিলাম এইখানে, ঠিক আছে। হ্যাঁ, ইউ ক্যান নট সেভ টু দ্য কারেন্ট প্রিসেট, অর্থাৎ আমরা একবার সেভ করে নিয়েছি। যাই হোক, তো এই ছিল আমাদের মোটামুটি ইউটিউবের ভিডিও এক্সপোর্টের সেটিং প্রিমিয়ার প্রোতে। তো থ্যাংক ইউ ভেরি মাচ, এই ছিল আজকের ভিডিওটি। আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসবে আপনি যখন প্রিমিয়ার প্রো দিয়ে এক্সপোর্ট করতে যাবেন আপনার ভিডিও। থ্যাংক ইউ, সি ইউ ইন নেক্সট ভিডিও, টিল দেন টাটা, বাই বাই।